আল্লাহ হাফেজ দাও। আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এই রমজানে বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি, আমরা অনেক ভালো আছি। তো সবাই কেমন আছেন? শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। আর লাইক কেনই বা দিবেন না, মানে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে হাফসা আর হামিম কি পরিমাণ মারামারি করতেছে, চুল টানাটানি। তো এটা আসলে দুষ্টুমি, সিরিয়াসভাবে কেউ নেবেন না। এটা হচ্ছে ভাই বোন এরকম মাঝে মাঝে এরকম করে। সেটা হচ্ছে শরবতের ভিতর যে তোকমা দানা আছে সেটা হামিম খুব পছন্দ করে, ওটা বেশি বেশি করে খায় চাবায় চাবায়, আর একটু পরপর বাথরুম করে, মানে এটা ওর খুব পছন্দ ওই তোকমা দানাটা। তো ওইটা হাফসা দিবে না দেখে মানে এই নিয়ে দুজনের সাথে অনেক মারামারি ঝগড়া। মানে তো আমি আবার একটু ভিডিও করলাম, এটা সিরিয়াসভাবে নেবেন না, দুষ্টুমি করে। আর কি পরিমাণ যে মারে, মাঝে মাঝে হাফসাকেও মারে, হাদিকারও মারে। বোনেরা কিন্তু কিছুই বলে না, এরকমই হয় আসলে, ভাইদের স্বভাব সবসময় বোনেরাই স্যাক্রিফাইস করে। তো দেন তারপর তুই চুল টানাটানি করবে, তবে আমি ওর চুল কাটাতে নিয়ে গেছিলাম, একটু বাইরে বের হয়েছিলাম। বাইরে বেরো আর একটা কারণ হচ্ছে যে ঈদ শপিং করার জন্য। আমার কিন্তু আলহামদুলিল্লাহ ঈদের শপিং হয়ে গেছে। তো যদি পারি শেয়ার করব, দেখাবো মার্কেট, নয়তো দেখাবো না। আর এদিক থেকে আমি আজকে যেটা করব হচ্ছে রায়তা। রায়তা আমার খুব পছন্দ, আমি রেস্টুরেন্টে গেলে আমি দুইটা খাবার অর্ডার করি, একটা হচ্ছে ক্যাশনার সালাদ আর একটা হচ্ছে রায়তা। রায়তা আমার অনেক ফেভারেট। তো আজকে আমি শেয়ার করব, কিন্তু দেখেন রায়তার যে মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা হচ্ছে পুদিনা পাতা আর হচ্ছে শসা, আমি সেই দুইটাই ভিডিও করতে আমি ভুলে গেছি। মাঝখানে একটু পজ করছিলাম, সেটা যে আমি অন করব আমি সেটাই ভুলে গেছি। তো আসলে পারফেক্ট ভিডিও ম্যান আসলে হই নাই। তো যেটা দিয়ে দিলাম ওই যে টক দই, তারপরে দিয়ে দিচ্ছি আমি টক মিষ্টি একটা দই আছে সেটা। তারপর আমি দেব হচ্ছে ভ্যানিলার আইসক্রিম, এটা ক্রিমি ভাব আনার জন্য। আমি আসলে উপকরণগুলো আগে বলে দিচ্ছি, এই যে এখন ভ্যানিলা দিচ্ছি। এরপরে দেব আমি চিনি টেস্টের জন্য সামান্য, লবণ দিতে হবে, বিট লবণ দিতে হবে, পুদিনা পাতা বাটা মাস্ট, আর হচ্ছে শসা একেবারে কুচি কুচি করা অনেক পরিমাণে। শসার ভিতরে যে সিডস থাকে, বিচি থাকে, সেটা দেওয়া যাবে না। এটা আপনারা অলমোস্ট সবাই জানেন রায়তা, কিন্তু তারপরও আসলে আমি আমার মতো করে খাচ্ছি। আর যেটা লাগবে হচ্ছে চাট মশলা এবং লাগবে হচ্ছে ভাজা জিরা গুঁড়া। তো এই যে আমি এখন বলে দিচ্ছি, এই যে দেখেন আমি এখানে পুদিনা পাতা আর শসা কিন্তু দিয়ে দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গেছি ভিডিওতে, কিছু মনে করবেন না। রেসিপি শেয়ার করতে এসে আসলে রেসিপি ভুলে মানে দিতে পারি নাই। কাঁচামরিচ আর এই যে একেবারে মিহি করে কাটা পেঁয়াজ কুচি দিলাম। এখন আমি এগুলো আবার একটা ইসের মাধ্যমে উইন্সের মাধ্যমে ভালো করে এটাকে মানে করবো। আর আইসক্রিমগুলো একটু আছে, ওগুলো সমস্যা নাই, ইফতারে বাকি আছে মাত্র 10-15 মিনিট। আর এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিছি, টি চামচের 2 চামচ, হ্যাঁ 4 চামচের 2 চামচ চিনি দিছি, যেহেতু টক মিষ্টি খুব টেস্ট। আর এটা আসলে খেলে না আর কিছু দরকার হবে না, এক বাটি যদি খায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই যে বিট লবণ, বিট লবণটা দিতেই হবে। অনেকেই কিন্তু কাঁচামরিচের বদলে কিন্তু গোলমরিচ দেয়, কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা না একদম মনে হয় কি সবুজ সবুজ একটা স্মেল আসে পুদিনা পাতার মতো। তো আমি বিট লবণ দিয়ে দিছি। আর এখন দিব হচ্ছে সাদা লবণ, যেটা ব্যালেন্স করার জন্য সাদা লবণ একটু দিতেই হবে। আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে চাট মশলা। চাট মশলা আপনার যে কোনো সুপার শপেই পাবেন, এটা দিতেই হবে।
এখানে যা যা আমি দিছি সব কিছুই দিতে হবে, শুধু একটা জিনিস ধনে পাতাও দেয় অনেকে, তবে আমার কাছে পুদিনা পাতাটা হচ্ছে একেবারে স্ট্রং একটা স্মেল আসে, এখানে ধনে পাতাটা না দিলেই ভালো। উপর থেকে এই যে এখন আমি ভাজা যে জিরার গুঁড়িটা ছিল সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আমি এগুলোকে এই যে এটার মাধ্যমে ম্যাশ করে নেব। আজকে ইফতারিতে এটা ছিল, ফল ছিল, পোলাও রান্না করছি, তারপরে মুরগির ভুনা, আর এই আনার দিয়ে দিচ্ছি। আনারটা মুখে পড়লে অনেকে স্মেল আসবে, আনার দেয় অনেকে, টমেটো দেয়, তা আমার কাছে আনার ভালো লাগছে। এখন আমি এটাকে সাজিয়ে এই তো পরিবেশন করব। দুইটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে পুদিনা পাতা বাটা আর হচ্ছে শসা। কিছু মনে করবেন না বন্ধুরা, আসলে আমরা তো বন্ধু তাই না, একটু ভুল হতেই পারে। পজ করছিলাম ক্যামেরাটা, অমনি দিয়ে দিছি আসলে। তো এই যে আমার হয়ে গেছে রায়তা, এটা ভীষণ মজা, আমি যেটা একেবারেই পছন্দ করি। আমি কিন্তু এই রমজানে 1 সপ্তাহ পর দিচ্ছি, একেবারেই মজা, মারাত্মক, মাশাল্লাহ। তো এদিক থেকে হামিমকে আমি পোলাও আর চিকেন কষা করছিলাম, একেবারে পানি ছাড়া। ওই যে ননস্টিকের যে প্যানগুলোতে কোনো পানি লাগে না, আমি কষাইতে না একেবারেই ভুনা করে ফেলছি। এটা দিয়ে পোলাও রান্না করছিলাম ইফতারিতে। আর ছিল হচ্ছে এটা আমার তেলা কচু পাতা ভর্তা, আর বোম্বাই মরিচ দিয়ে হচ্ছে খেসারি ডাল মানে কলাইয়ের ডাল ভর্তা। আর তো রান্না করছিলাম, মাছ ছিল ফ্রিজে, পাতলা ডাল মানে সেহরির জন্য। এই তো আর হাফসা দিক থেকে শরবতটা গুলায় নিচ্ছে। আর শরবতে আমি ট্যাং আর রুয়াবজা একসাথে মিক্স করে তারপর শরবতটা বানাই। এই শরবতটা নিয়ে ওদের মারামারি হয়েছিল, তো সেটা আমি আগে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। তো ইফতারের টাইম চলে আসছে, এখন আমরা ইফতার করব। সবাই আমার ভিডিওতে একটা লাইক দেন, যারা দেন নাই আমার পাশে থাকেন। আর আমি জানতাম না লাইকের যে এত মূল্য, আমি আসলে কিছুই বুঝি নাই যে লাইক দিলে আসলে এটা ইমপ্রেশন বাড়ে ভিডিওর। এই যে আমার রায়তা, আমি মনে হয় 1.5 বাটির মতো খেয়েছি, মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন। আর ভর্তা দিয়ে আর কি বলবো, এটা ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেছিলো আমার। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। টাটা দাও, আল্লাহ হাফেজ দাও।